ও যা করছে এখন সেই অধিকারই করছে। এটাকে যদি ঝামেলা বলো তাহলে ঝামেলা, যদি অধিকারের লড়াই বলো তাহলে অধিকারের লড়াই। অনুরাগ নিজের হাতে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, আর সেটা তুমি জানতে না? বাহ, চমৎকার। তাহলে তো ব্যাপার অনেক দূর এগিয়েছে বলেই মনে হচ্ছে। অনুরাগের বক্তব্য ও এটা টুয়াকে ভালো করার জন্য করেছে, মানে অন্যদের কথা শুনে বাধ্য হয়ে ও এটা করেছে। এটার আলাদা করে কোনো গুরুত্ব নেই অনুরাগের কাছে। কিন্তু মেয়েটির কাছে তো তার গুরুত্ব আছে, এবং অনুরাগ তো জানতো যে মেয়েটি সেটাকে গুরুত্ব দেবে। ছাড়ো না বাবি। হ্যাঁ, ছেড়েই দাও। সমস্ত গান গাইবার আগে সমস্ত সাংসারিক মালিন্য এসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। তুমি গানটা মন দিয়ে করো, তাতে এই সমস্ত মালিন্য টালিন্য নিয়ে গান গাইতে গেলে গানটা ভালো হয় না মা। তুমি চিন্তা করো না ভাবি, গান ছাড়া এখন আমার মনে আর কিচ্ছু নেই। আমরা এবারে ডেকে নেব বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অগ্নিদেব ব্যানার্জিকে। প্রসঙ্গত বলি, যিনি ব্যক্তিগতভাবে ডক্টর অনুরাগ ব্যানার্জির আত্মীয় হন। আর খুব জানতে ইচ্ছে করছে তার উত্তরসূরির এই যে সম্মান প্রাপ্তি, তাতে তার কি মনে হচ্ছে, অর্থাৎ তার প্রতিক্রিয়া কি। মঞ্চে আহ্বান জানাচ্ছি ডক্টর অগ্নিদেব ব্যানার্জিকে। আমি ডক্টর অগ্নিদেব ব্যানার্জিকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। নমস্কার। আসলে অনুরাগের জেঠু আমি, ও আদর করে আমাকে ভালো জেঠু বলে। ও অ্যাকচুয়ালি আমার সন্তানের মতো। সন্তানের মতো মানে ছোটবেলা থেকে ওকে আমার নিজের সন্তান ছাড়া আর অন্য কিছু ভাবিনি। একটা ছোট্ট শিশুকে হাত ধরে রাস্তা পার করতাম, আজ দিনকাল পাল্টে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, তাই ও ওর শক্ত মুঠিতে আমার হাত ধরে অনেক রাস্তা পার করে দেয়। আসলে আমরা অনেকে যা পারিনি ও তা পেরেছে। ও আমাদের হারিয়ে দিয়ে আসলে জিতিয়ে দিয়েছে, একটা পরম্পরা তৈরি করেছে। এইটাই অনুরাগের পুরস্কার। আজকের এই বিশেষ দিনটাতে আমি বোধহয় একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, কিন্তু কি করব বলুন। আমি যে ওকে জন্মাতে দেখেছি, আমি যে এই দুটো হাত ধরে ওকে বড় করে তুলেছি, আজকে একটা কথা আপনাদের বলি, ওর ছোটবেলার কথা। ওর খুব ফেভারিট খেলা ছিল ডাক্তার সাজা। ও নিজে ডাক্তার হতো, আর আমার ঘর থেকে স্টেথোস্কোপে লুকিয়ে লুকিয়ে বার করে এনে ওর পুতুলগুলোকে সব পেশেন্ট করে ও তাদের এক্সামিন করতো। ওটাই ওর খেলা ছিল। আমার অনেক স্টেথোস্কোপও নষ্ট করেছে, তার জন্য বাড়িতে বকুনিও খেয়েছে। ওই তো ওইখানে বসে আছে, ওর হয়তো মনেও আছে। আমি কিন্তু কোনোদিন ওকে বকিনি, বরঞ্চ সময় পেলেই ওই চোখটা বন্ধ করে শুয়ে পড়তাম ওর পেশেন্ট হয়ে, আর ও তখন গম্ভীর মুখে আমাকে ওই স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করত। আমি ওর কানে কানে বলতাম, অনেক বড় হ বাবা, এই স্টেথোস্কোপ দিয়ে তুই
অনেক পেশেন্ট দেখিস, আর আমি তোকে রোজ নতুন নতুন স্টেথোস্কোপ কিনে দেবো। আজ আর ওকে নতুন স্টেথোস্কোপ কিনে দিতে হয় না, কিন্তু ও আমার কথা রেখেছে, আমার কথা রেখেছে। সেজন্য আমার থেকে বেশি খুশি বোঝা আজ আর কেউ নয়। আমি আর কি বলতে পারি? বাবা হয়ে ছেলেকে বলতে পারি, তুই অনেক বড় হো বাবা, তোর জয় হোক অনুরাগ। আমি জানি রে মা, জানি জানি। আমি তোকে একটা কথা বলি মা, তুই তো বুঝতে পারছিস যে এই সমস্ত সংসার সম্পর্ক এগুলোর থেকে তোর কাছে গানটাই সবচাইতে বড়। দেখ, একটা কথা বলি মা, এই গান দিয়েই তোকে তোর অস্তিত্ব প্রমাণ করতে হবে, তোর অস্তিত্ব তৈরি করতে হবে। আর শুধু অস্তিত্ব নয়, এর থেকে রোজগারও করতে হবে। আজকে তুই যতটা অপমানিত হয়েছিস, যতটা আঘাত পেয়েছিস, এই গান দিয়েই তার প্রত্যুত্তর দিতে হবে। আজকে তোকে যারা অপমান করছে না, তোকে যারা আঘাত দিচ্ছে, একদিন তোর পরিচয়ে পরিচিত হবে, তোকে নিয়ে তারা অহংকার করবে, সেই দিনই হবে তোর জিত মা, সেই দিনই। আর একটা কথা বলি, তুই যে এই তোর পয়েন্টে স্টিক করে ফাইনালি এই প্রোগ্রামে এসেছিস, এর জন্য আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। দেখ মা, অন্যের গ্লোরিতে গ্লোরিফাইড হয়ে বাঁচিস না মা, নিজের গ্লোরি তৈরি কর। তোর গ্লোরিতে যেন অন্যে গ্লোরিফাইড হয়, অন্যের গ্লোরির ছায়া থেকে নিজেকে বার করে আন। মেঘলা সেন হ মা, হ্যাঁ, মিসেস ব্যানার্জির পরিচয়টা থাকুক, কিন্তু আগে মেঘলা সেন হয়ে ওঠ। তুই কি বুঝতে পারছিস আমি তোকে কি বলছি? তোমার কথা তো আমি বেদবাক্যর মতন মেনে চলি পাবি, সারা জীবন তাই মেনে এসেছি, আগামী জীবনটা সেটাই করব। তুমি তো জানো, বলো। জানি মা, জানি। তুই তো এটা জানিস যে তোর প্রথম শো, তাতে আমি যেতে না পারার আফসোসটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু এটুকু জানিস তো মা, যে আমি শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও আমি মানসিকভাবে তোর সঙ্গে সবসময় আছি। আমি জানি বাবি, জানি। আমার মেয়েটা হঠাৎ করে কত বড় হয়ে গেল, বাইরের পৃথিবীর চাপ হঠাৎ করে আমার মেয়েটাকে কত বড় করে দিল। তবে একটা কথা বলি মা, যার মনে কোনো পাপ নেই, মালিন্য নেই, শেষ পর্যন্ত তার জয় হয়। তুই জয়ী হবি মা। তোর জয়ের পতাকাটাকে আকাশে ঊর্ধ্বে তুলে তুই যেন এগিয়ে যেতে পারিস। জয়ী হ, জয়ী হ। ম্যাডাম, একটু আসছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি এবার আপনাকে যেতে হবে। ও, তো তোমাকে ডাকতে এসছে নাকি? হ্যাঁ বাবি। তাহলে আর কোনো কথা না ভেবে তুমি প্রোগ্রামের দিকে মন দাও। আর আমি পরে ফোন করে জেনে নেবো প্রোগ্রাম কেমন হলো, ঠিক আছে মা? ও ও হ্যাঁ, ভালো কথা। শোনো, তোমার ট্যালেন্ট হান্টের ব্যাপারটা কি হলো? তুমি সেদিকে মন দিয়েছো তো? হ্যাঁ বাবি। হ্যাঁ, একেবারে পাখির চোখ করে রেখে দেবে, কোথাও কোনো কম্প্রোমাইজ নয়। ওই ফাইনালি প্রমাণিত হবে তোমার মেধা কতটা, তোমার মেধা সবার কাছে প্রমাণিত হবে। কোনো কম্প্রোমাইজ করবে না। আমি একটা কথা জানি, যে শেষ পর্যন্ত তোমার জয় হবে। দেখো, লড়াইতে হার জিত থাকে,
কিন্তু একটা কথা মনে রেখো, প্রত্যেক প্রতিযোগী সেই প্রতিযোগিতায় আসে জিততে, এই কথাটা মনে রেখো মা। জানি ভাবি, আমি ঠিক ওইভাবেই প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ মা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা মা, আচ্ছা। ডক্টর অনুরাগ ব্যানার্জি তার এই সাফল্যের পেছনে যিনি, তিনি তার বেটার হাফ। এবারে আমি ডেকে নিচ্ছি শ্রীমতী অনিন্দিতা ব্যানার্জি। নদী